কিতা গো বুয়াই সর্দারনি আমার উস্তাদ কিতা মনে করি আমার কাছে না তুই তো আমার খবর বললস না আর আমার ব্যবসা হয়ে গেছে লাটো তুই তো কোনো খবরও লস না আমার খবরটা লইতাম কিলা হোসাই আচ্ছা অন খোপ কিতা লাগে আইছো আর তোমারে দেখিয়া বালাও লাগে বহুত দিন ধরে দেখি না তোর সময় তা বকিলা বুয়াই লাগি তোর সময় আসেনি একটা বার ইয়া বুয়াইরে দেখলেও না আচ্ছা ইটা বাদ দে তোর কাছে আইসে একটা খামে ঠিকও কইছো খাম ছাড়া দুনিয়া চলে না আর স্বার্থ ছাড়া মানুষ এক পাও আগবাড়তে পারে না আমার ব্যবসার তো 12টা বাজাইছস ওহন তোর কাছে আইছি আমারে কিছু টাকা দিয়া সাহায্য কর সাহায্য তো আমি করতাম বয় কিন্তু আমার তো কোনো স্বার্থ নাই আর স্বার্থ ছাড়া তো গিট্টু মিয়া চলে না আচ্ছা দেখ তুমি উস্তাদ মানুষ তোমার সবসময় বুয়াই বড় বুয়াইও জানিয়েছি কত লাগবো তোমার টাকা টাকা তো লাগে বাক্কা তে এক কাম কর 50,000 টাকা দিলা 50,000 আমি তো চাইছিলাম কিছু টাকা দিয়ে নতুন মাল আনতাম তুমি এমন সময় কইলে 50,000 আচ্ছা দিবনে তোমার একটা ব্যবস্থা করিয়া আর ওখানে আমি একটু বাড়াইছি টাউনও বাই যাইব এবার কিছু মানুষ আছে আচ্ছা রে ভাই খুশি হইলাম আচ্ছা এখন আমি যাই আচ্ছা যাও 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 আর আমার লাগে দোয়া রাখিও আচ্ছা যাও এই ঋষি আমার পার্টি অকল টাউনও ছড়াই ছিটাই আছে এর মধ্যে আমার ময়না পাখিরেও আজকে পাঠাইছি আমার ময়না পাখিটারা দেখা লাগবে কিন্তু পিচ্ছি মানুষ কিতা করবো না করবো না যাই বাইরে টেকাটা কিলা দিতাম ওদিকে 2টা মাল হওয়ার কথা আচ্ছা মনে মিলছেন আর কি কাস্টমার আমার ময়না পাখিটারে কখনো কেউ পছন্দ করে ও যে কইলে 6-7 দিন ধরে গরম চাউল নাই বাজার নাই যদি কাস্টমার না মিলে চাউল বাজার এটা যাইব কিনা আইব কইতে চিন্তা করিস যেরকম ভরসা দেখবে এমনিও মিলি সমস্যা ভরসা আছে আছে দেখে তো খারাপ হয়ে গেছে হয় নিরাশ হয়েছে আর আশাও ছাড়িয়েছে এখন আমি যাই কি দেখি চামিলির অবস্থা কি আর কোনো সমস্যা হইলে ফোন দিস দেখি আমি হ্যাঁ আচ্ছা ফোন দিবি না তুমি দাম দিয়ে দেবো আচ্ছা আমি পাই আরে গিট্টু ভাই সালাম আলাইকুম ভালো আছেন নি ভাই ঠিক ছিলাম বল আমার চিন্তা নাই বাবা যে দোকানে গেছলাম ইসলাম ওদিন গেছলাম আপনার নো আমার ইয়াল্লা মনো নানি ভাই ওদিন আপনার আস্তানা দেখলাম আস্তা ওই যে আমার লোকের আপনার আসলাম দুলাল ভাই চিনছেন নানি ফসল হয়ে তান্ডেল হয়ে গেছিলাম ও বুঝছি প্যাকেজ জি ওকা সত্য কিলাম ভাঙ্গে কইতা মানছুন বাড়িটা সরম আরে ভাই হ্যাঁ নতুন এই জিন নতুন আইলে কোকা লইয়াই মো পার্টি আছে আমার কাছে আছে আলদান মালদার বলতে নিয়মিত যারা যায় সবসময় তো বড় পার্টি না এ তো আর আমার কাছে ইনটেক আছে ওটা দরকার কই আমার দেখাই যাবে টাকা পয়সা একটু বেশি না বেশি বলতে কত দেখুন কিতা আর রাইট না কিতা না 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 ঘন্টা 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 বাজু
হ্যাঁ 5,000 রাতে তো ভাই বেশি ভাই এর সেদিন কেমন গেলাম আরো কমে না হ্যাঁ নতুন মাছ কি দাও এ তো বেশি যাব ভাই ভাই আপনার যদি যাও আটো আটো তোমার কি কি হইছে যাও ভাই এগুলো কিতাব নানি জিও ই করে আমারও বাড়িতে কি দেখাও নানি পুরো নিরাই লাগে বাড়ি না আমার আনবা দিকে ভাবনি লাগছেন না ইলা কোনটা নাই আমি একলো বাড়ির থাকি ও আপনি একলা নি আচ্ছা আপনি যে কামে আনছেন আমারে আপনি কামটা তাড়াতাড়ি শেষ হইলে আমার বিদায় দিলে আচ্ছা ঠিক আছে আপনার বিদায় দিলেই তার বই দেখলা আমি ওই দোকা আদান তো হইছে নমাজটা পড়িলাই আর আপনি যদি কষ্ট করে নমাজটা পড়লে কা নমাজ পড়িয়া বিদায় দিলেই ও তো এখন নামাজও পড়া লাগবে নি এবার একটা কষ্ট করে পড়িল কা নমাজ পড়িয়া যাইবা কিনা সময় বেশি লাগতো না আচ্ছা তে নামাজ পড়লি মনে এক কাম করো কা ও দোকা আমার ও বাথরুম আছে মানে গিয়া অজু করিল কা আর ওনা আমার যায় নমাজ আছে অজু করে এই কা গিয়া আচ্ছা তে আমি যাইলাম দরকার পড়ে অজু করে আচ্ছা আমি ওদের তো করে লিছি কোন নামাজ পড়তাম আমার দেখা যাচ্ছে অজু করে আসছেন নি ও হেজাবটা লাগাই দুগা মাথার হেজাবটা লাগাও কা হিজাবও লাগান লাগবো নি নমাজ পড়তে হইলে তো হেজাব লাগানি লাগে ও আমার যায় নমাজ আছে আচ্ছা আমি দিলাম আপনিও করে নমাজ পড়লি বাদে আর আমি আমার আরো রুমে গিয়া নমাজটা পড়িলাম আপনি পড়িলাম কা অনুকা যায় নমাজ আমি আমার লাগা রুমে গিয়া নমাজ পড়লাম আপনি পড়িলাম কা আচ্ছা আপনি পড়লেন আচ্ছা তাহলে নমাজ তাও কা আমিও আইও গিয়া নমাজটা পড়িয়া অজুটা করিলাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন হে আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই হে মালিক আমার নামাজ পড়ার তৌফিক দান করছো আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জীবনে অনেক পাপ করছি পাপ করতে করতে আসমান জমিন বাড়ি করে লেছি একদিন এক সপ্তাহ না খেয়ে তাম তবু আর পাপ কাজ করতাম না আমি জীবনে কোনোদিন না শান্তি পাইছি না আজকে নামাজও হয়ে যতটুকু শান্তি পাইছি হে আল্লাহ তুমি আমার তাওবারে কবুল করো আমিন
নামাজ পড়ির জন্য জি আচ্ছা লাগতো না এটা আমি 28 মিনিট নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করব হোক আলহামদুলিল্লাহ কোনটা বুঝতে পারছেন নি নামাজ পড়িয়া আপনি মনে কষ্ট পাইলা না শান্তি পাইলা জি ভাই আজকে নামাজ পড়িয়া যতটুকু শান্তি পাইছি আমার জন্মের পরেও হইলা শান্তি পাইছি না বন্ধু শান্তি দেওয়ার মালিক আমি না শান্তি দেওয়ার মালিক হইলা একমাত্র হৌ রাব্বুল আলামিন আমিও বুঝাছিলাম অতদিন বুঝছি না বুঝছেন আজকে আমি আপনার কারণে বুঝতাম পারছি যে শান্তি কোন জায়গায় পাওয়া যাইব আপনি আমার শান্তির পথ দেখাই দিয়েছেন বাইরব আমি যত পাপ করছি আল্লাহর মাফ কথা এখন তো আপনি দোয়া করবা আল্লাহ কাছে এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাইতাম আর আপনার টাকাগুলো আপনি রাখিল বন্ধু টেকা আমার লাগতো না আল্লাহ যে আপনার হেদায়ত করছে ওখানে বলে আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলাম আউকা আমি আপনার আগুয়ে দিলাম